26 ঘন্টার দীর্ঘ জার্নির পরে ঝড়ের মুখে টাইগাররা। টেক্সাসের হিউস্টন শহর এখন ঝড়ে লণ্ডভণ্ড। সেখানেই অবস্থান করছেন সাকিব শান্তরা। ঘন্টায় 160 কিলোমিটার বেগে ঝড় বয়ে গেছে শহরটির ওপর দিয়ে, যদিও ক্রিকেটাররা সুস্থ রয়েছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের অভিজাত অঙ্গরাজ্যের দক্ষিণ পূর্বাঞ্চলে হঠাৎ আসা এই ঝড়ে স্থবির হয়ে পড়েছে জনজীবন। ভৌগোলিক কারণেই দুর্যোগপ্রবণ অঞ্চল টেক্সাস। তীব্র ঝড়ে গাছ পড়ে ও ক্রেন ভেঙে প্রাণহানি হয়েছে কয়েকজনের। ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় তলিয়ে গেছে রাস্তাঘাট। তীব্র বাতাসে অনেক ঘরবাড়ি জানালা ভেঙে উড়ে গেছে। সাজানো গোছানো হিউস্টন যেন পরিণত হয়েছে ভূতের নগরীতে। বন্ধ ঘোষণা করা হয়েছে হিউস্টনের শিক্ষা প্রতিষ্ঠান। সেই সঙ্গে জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষকে বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। লুইজিয়ানা অঙ্গরাজ্যে ভারী বৃষ্টিতে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। এতে ডুবে গেছে রাস্তাঘাট। চরম ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। ঝড়ের আশঙ্কায় জারি করা হয়েছে সতর্কতা। 21 মে প্রেরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে শুরু হবে স্বাগতিক যুক্তরাষ্ট্র ও সফরকারী বাংলাদেশের মধ্যকার 3 ম্যাচ টি20 সিরিজ। সিরিজের বাকি 2 ম্যাচ অনুষ্ঠিত হবে 23 ও 25 মে। সেই সিরিজ খেলতেই 16 মে হিউস্টনে পৌঁছায় বাংলাদেশ দল। বাংলাদেশ দল সেখানে পা রাখার সময়টাতেই ভয়ঙ্কর এই ঝড়ে অনেকেই আশঙ্কিত হয়ে পড়েন। তবে ক্রিকেটাররা নিরাপদে রয়েছেন। ফেসবুকে এই ঝড় থেকে নিজেকে মার্ক সেভ করেছেন সাকিব আল হাসান। সাকিব আল হাসান তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে নিশ্চিত করেছেন তিনি সহ গোটা দল সুস্থ রয়েছে। হিউস্টনের মেয়র জন হুইটমায়ার জানান, ঝড়টি এমনভাবে তাণ্ডব চালিয়েছে যা অতীতে সব ক্ষয়ক্ষতির মাত্রা ছাড়িয়ে গিয়েছে। এমন পরিস্থিতিতে জরুরি প্রয়োজন ছাড়া সেখানের অধিবাসীদের ঘরের বাইরে যেতে নিরুৎসাহিত করেছেন মেয়র। লুইসিয়ানায় প্রায় 2.25 লাখ পরিবার বিদ্যুৎহীন। তবে এমন পরিস্থিতিতে শঙ্কা জেগেছে বিশ্বকাপ চলাকালীন কোনো ধরনের ঝড়ের আভাস রয়েছে কিনা। সেক্ষেত্রে ক্রিকেটারদের নিরাপত্তা সহ আয়োজনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভিন্ন পরিকল্পনা নিতে হবে যুক্তরাষ্ট্রকে।